আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি সুন্দরবন। যেহেতু আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে, আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পাইকগাছা। আর এখান থেকে কিন্তু সুন্দরবন অনেক কাছে, মানে যেহেতু শিবসা নদী এখানেই পড়েছে, যার জন্য আমরা কিন্তু যখনই গ্রামে আসি তখন কিন্তু সুন্দরবনে একটা ছোটোখাটো ট্যুর দিয়েই থাকি। অনেকগুলো জায়গায় আমরা গিয়েছি সুন্দরবনের। তো আজকে যাব কালাবুগি। এটাও সুন্দরবনে একটা মানে ট্যুরিস্ট স্পট করেছে কালাবুগি ইকো ট্যুরিজম। এই স্পটে আজকে আমরা যাব। তো এই যে এই ট্রলারে করে আমরা যাব। এখন দেখি আমরা আগে কিছু খাবার দাবার কিনে নিই। এইটা হচ্ছে ঘাট, মানে এটা হচ্ছে শিবসা নদী। শিবসা নদীতে কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু অনেক পানি আছে এখনো। এই যে দেখেন, আমরা এখান থেকে এখন এই ভাজা পোড়া কিনে নিব। মানে ওখানে খাবারের ব্যবস্থা আমরা করবো না, আমরা সকালে রওনা দিচ্ছি আর দুপুরের মধ্যে চলে আসবো। যার জন্য আর কি হালকা পাতলা নৌকায় খাওয়ার জন্য কিছু কিনে নিলাম। এই যে এখানে হচ্ছে পেঁয়াজি, আলুর চপ, সিঙ্গাড়া নিয়ে নিলাম আর কিছু চিপস। আমরা কিন্তু নিয়েছি, আমরা থেকে দোতলা লঞ্চ নিয়েছিলাম। আর এটা সবাই মিলে কিন্তু খুব মজাই হচ্ছে যেতে। আমরা কিন্তু প্রত্যেকবার গ্রামে আসলে এরকম একটা ট্যুর দিয়ে থাকি। তো আসলে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু এখান থেকে সুন্দরবন আমাদের বাসা থেকে, মানে গ্রামের বাড়ি থেকে কিন্তু একদমই কাছে। আর মানে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা সুন্দরবনের একটা মানে স্পট পৌঁছে যাব। তো এর জন্য আমরা কিন্তু সবসময় দিয়ে থাকি একটা ট্যুর। নৌকাটা কিন্তু ভালোই দুলছে, মানে যেটা বলছিলাম যে শিবসা নদী কিন্তু অনেক বড় নদী। মানে একদম আর কিছু মানে 2 ঘন্টা মোটামুটি ভালো করে চললে বা 1.5 ঘন্টা চললে কিন্তু আমরা একদম বঙ্গোপসাগরে প্রবেশ করব, মানে করতে পারবো। যেহেতু আমাদের সুন্দরবন পর্যন্ত যাব, এর জন্য আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত ঢুকতে হবে না। কিন্তু এর জন্য যেহেতু বঙ্গোপসাগরের সাথে কানেকশন আছে, তার জন্য কিন্তু এই নদী কিন্তু সবসময় ঢেউ থাকে। আর যেহেতু এই নদীটা অনেক গভীর, তার জন্য দেখেন ওখানে কিন্তু মালবাহী শিপও আছে। আর এই যে দেখেন, এটা কিন্তু মেইন যে সুন্দরবনটা, এটা হচ্ছে ওই দিকে পড়ছে। ওই যে যেই গাছগুলো দেখা যাচ্ছে ওইটা কিন্তু সেই মেইন সুন্দরবন, এখান থেকেই শুরু। কিন্তু আমরা এইদিকে যাব না, আমরা অন্য সাইডে যাব। এই যে এইটা হচ্ছে আরেকটা রাস্তা, এখানে কিন্তু রোড আছে। মেবি কালাবগিতে হয়তো রোড দিয়েও যাওয়া যায়, আমি শিওর এটা জানি না। তো এখানে কিন্তু একটা রোড দেখা যাচ্ছে। তো এই তো এখানেও দেখেন মানুষজন কিন্তু ঘুরতে এসেছে। এই যে নদীর পাড়ে আছে, তারপর গাড়ি মানে পার্কিং করা আছে। তো সুন্দরবনে কিন্তু আসলে দেখাই যায় যে শুধু আমরা না, অনেক মানুষজনই কিন্তু ঘুরতে আসে। আর এই যে আমরা কিন্তু এখন নদীর মাঝে থেকে এই একদম বর্ডারে চলে এসেছি, কিনারে চলে এসেছি। আমরা এখন এখান থেকে আস্তে আস্তে যাব। যেহেতু মনে হচ্ছে যে আমরা স্পটে চলে এসেছি, এর জন্য আমরা মিডিল থেকে একটু সাইডে সরে আসবো। এই যে দেখেন, একটা মহিলা মাছ ধরছে উনি। এখানে কিন্তু মহিলারাও কাজ করে। আর এই তো, আর এই যে দেখেন এখানে একটা ভাসমান গ্রাম আছে, যেখানে মানুষের কোনো স্থলের সাথে সংযোগ নাই, তারা ভেসেই থাকে। আর এই যে এইদিকে দেখেন, এখানে কিন্তু সব মাছ ধরার জন্য নৌকা, জাল মানে রেডি করা, জাল একদম ফেলানো আছে, নৌকাও আছে। এই দেখেন আমরা সেন্ট মার্টিন চলে আসছি। দূরের ওই দ্বীপটাকে দেখতে তো সেন্ট মার্টিনের মতো লাগছে না। এই যে এখান থেকে কিন্তু আরও একটা সুন্দরবন মানে স্পট শুরু হলো। মানে এখানে যাই দেখবেন এগুলো সবই হচ্ছে সুন্দরবনের অংশ। সুন্দরবনটা আসলে একটুকু না, সুন্দরবন আসলে অনেক বিশাল। তো এই যে দেখেন, কথা বলতে বলতে সুন্দরবন পৌঁছে গেছি, এখন আমার নামবো। এই দেখেন এইগুলো সব কত লঞ্চ আছে এখানে, তার মানে অনেক মানুষজনই হয়তো আসছে কম বেশি। তো এখানে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট মূল্য জনপ্রতি 45 টাকা করে। আর এই যে দেখেন এখানে লেখা আছে কালাবুগি ইকো ট্যুরিজম। তো আমি জানি না এটা কেমন। দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু বানরের উপস্থিতি আমাদের চোখে পড়েই গেল।
কত বানর, একজন দেখেন বানরের কাজ কাম দেখলে এত হাসি লাগে আসলে। আর এখানে যেটা দেখলাম অনেক ছোট ছোট বানর, মানে এদের প্রজাতিই কি ছোট কিনা তা বলতে পারি না। তো চলেন এখন আমরা ভিতরের দিকে যাই, যদিও খুব বেশি হয়তো কিছু দেখার মতন এখানে নাই, আর আসলে খুব বেশি ডেঞ্জারাস জিনিস আমি দেখতেও চাই না। মোটামুটি আমরা পরিবার নিয়ে ঘুরতে এসেছি, যাতে ঘুরে টুরে সৈসালার মতো যেতে পারি। এখানে কিন্তু মোবাইল সাবধান। এই যে এখানে কিন্তু সুন্দর করে একটা লেখা আছে, কি লেখা আছে দেখি, আছে হচ্ছে কালাবগি। আচ্ছা, সুন্দর করে কিন্তু স্পটটার নাম লেখা আছে। সামনে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি করা, মানে পুরা মানে সুন্দরবন, একদম পুরা সুন্দরবন না, মানে কালাবগ যতটুকু এরিয়া নিয়ে ওইটুকু কিছু জায়গা পুরো একটা সিঁড়ি মতন করে উঁচু করে দেওয়া আছে, যেখান থেকে হেঁটে যাওয়া যাবে। আরে ওই জায়গায় তো মানে যেটা সব জায়গায়, মানে সব বনেই যেটা থাকে টুরিস্ট স্পট গুলো থাকে, যেটা ওইটাই। এটা হলো শিরিষ গাছ, এটা হলো সুন্দরী গাছ। দেখে নাও সুন্দরী গাছ। হ্যাঁ, সুন্দরীকে দেখে নাও, বুঝে নাও। সবাই গাছের মনে হচ্ছে কি কুকুরের আয় হায় রে, আমার চাচি তো বানরের মান সম্মানই রাখবে না। সে বলতেছে বানর কিনা কুকুরের মতো বলে হেঁটে যাচ্ছে, তার কাছে তাই লাগছে। যাই হোক, এখানে এরকম ঘুরতে আসলে সবাই এক একজন এক একটা কমেন্টস করবে, যেটা শুনতে আর কি এমনি মানে মানে সময় শেষ হয়ে যাবে, এটাই আসলে। তো এই যে যেটা বলছিলাম, এই যে এখানে এরকম রোড মতন করে দেওয়া আছে, এখন আর কি এর উপর থেকে আর কি হেঁটে যেতে হবে। যেহেতু আমরা সবাই জানি, যেহেতু সুন্দরবনে হচ্ছে এই যে শ্বাসমূলগুলো বের হওয়া থাকে, তার জন্য নর্মাল আমাদের মতন মানুষ কিন্তু আমরা এখান থেকে হেঁটে যেতে পারবো না। আর যেহেতু আমরা আসি হচ্ছে সুন্দরবন দেখার জন্য, তো আমরা যদি ভিতর থেকে না যেতে পারি তাহলে তো আর উপভোগ কী করতে পারলাম, যার জন্য কিন্তু বন কর্তৃপক্ষ এগুলো কিন্তু করে থাকে। তো এগুলো হচ্ছে ভালো একটা জিনিস, ভালো একটা আইডিয়া। আর এখানে যেটা দেখলাম কিছুক্ষণ পর পর এরকম বেঞ্চ মতন করা, এটা কিন্তু খুবই ভালো একটা মানে পজিটিভ সাইড ছিল। দেখেন বানর কি দেখবো, আমাদের সামনে জল জ্যান্ত মানুষ রূপী কতগুলো বানর দেখতে পাচ্ছি আমরা। এগুলো হচ্ছে আমার ভাইটাইরা, স্বাস্থ্য ভাইটাইরা। এই যে দেখেন, এই যে আমরা এখন আসলাম হরিণ দেখতে, এই হরিণের শিংগুলো দেখেন কত বড়। আর এই যে বলে না সৎস্বর্গে কি সঙ্গদোষ লোহাভাসে প্রবাদ আছে, বানরদের সাথে থাকতে থাকতে হরিণও মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। এখন হরিণদের জন্য বানর আর মুড়ি খেতে হবে। তো যাই হোক, বানর এই হরিণদের কিন্তু বাইরের খাবার দিয়ে এলাও না, তারপরও খাচ্ছে। এদিকে শূকর দেখেন, এই যে একটা শূকর, এগুলো কিন্তু বন্য শূকর, খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। ইভেন মজার কথা হলো শূকরও কিন্তু মুড়ি খাচ্ছিল। তো আসলে এখানে মানুষ আসলে তো মুড়িই নিয়ে আসে, যার জন্য এখানে কিন্তু বানর, হরিণ, তারপর কি না বলে শূকর, মানে যে প্রাণী হোক না কেন সবাই মনে হয় শূকরই খায়। ইভেন বাঘও শূকর খায় কিনা সেটাই কে যায়। এই যে দেখেন ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু মানে কালাবগির ভিউটা ঠিক এরকম। তো জায়গাটা কিন্তু ভালোই ছিল, মানে এমনি আলাদা করে এখানে ঘুরতে আসার কিছু নেই, যাদের এরকম গ্রাম পড়ছে তারা যেখানে আসলে মজা পাবেন। তো এই যে দেখেন এতক্ষণ কিন্তু আমরা মানে খাঁচার মধ্যে হরিণ দেখেছি, এই হরিণটা কিন্তু একদম বাইরে মানে ছাড়াই, মানে বনেরই, ও এমনিই হেঁটে বেড়াচ্ছে। দেখেন বানরটা কিন্তু হাত থেকে মুড়ির প্যাকেট নিয়ে চলে গেল, এরা আসলে অনেক চাল। এটা হচ্ছে কোস্টগার্ডদের আর কি স্পিড বোট, আর স্পিড বোটটা কিন্তু দেখতে অনেক সুন্দর, একটু অন্যরকম। থাইল্যান্ডের ফিফিতে অবস্থান করছি, আমাদের ড্রাইভার চা খেতে গেছে। থাইল্যান্ডের ফিফিতে সুন্দরবন আসলো কিভাবে? ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।